সামনে আগাও। আসসালামু আলাইকুম। আমি আসছি আমাদের গ্রামেই কুশারিয়া কুকুরবাড়ি। দেখেন এই যে বিশাল যে দেখতেছেন আমাদের পাহাড়ি অঞ্চলে, দেখেন আমাদের পাহাড়ি অঞ্চলের ফসল এই যে দেন হলুদ, শুধু হলুদ। আর এই পাহাড়ি অঞ্চলে এই চালার উপরে কখনো চিন্তা ভাবনা করিনি আমরা পাহাড়বাসী যারা ছিলাম যে কখনো ধান আবাদ করতে পারবো। এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সেম্পাসিস বল মোটর আছে, বিদ্যুৎ আছে বিদায়ী। এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে একজন মানুষ যদি চালার উপরে 1 বিঘা জমি আবাদ করতে পারে, তাহলে কিন্তু তার 5-6 জন লোকের একটা ফ্যামিলি যে ইনশাল্লাহ চলে যায় সারা বছর, তার কোনো চাউল কিনতে হয় না। সবজি টবজি সামান্য আর বাড়তি কিছু জমি জমা থাকলে পারেই আবাদ করলে পারে ইনশাল্লাহ একটা সংসার চলে যায়। এই সব একমাত্র হয়েছে বিগত কালে যে যারা এই দেশ পরিচালনা করছে তাদের এই আমলে। আরো দুই তিনটা যে এরা দেশ পরিচালনা করছে তাদেরকে অবদানে আজকে অনেক গ্রামে গ্রামে বিদ্যুৎ। এখন বর্তমানে সরকার যারা আছে ওনারাও ভালো করছে। এখন দেখেন আমাদের গ্রামগঞ্জে যারা আমরা বসবাস করি, কখনোই কোনোদিন আমরা এইভাবে কোনোদিন কল্পনা করতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক আমাদের দিকে তাকিয়েছে বিদায় আজকে কৃষকরা সফল। এই যে আমার চালার উপরে দেখেন হলুদ, যে কোনো নানান রকমের সবজি চাষ, হ্যাঁ, এই 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 জমিতে করা হয়। এখন ধান কিন্তু রোপণ করা হয়, ধানের ক্ষেত কিন্তু অলরেডি তৈরি করা শেষ, এখন খালি রোয়া করবো। ধান কিন্তু আমাদের যে ধানের জমিন আছে বাইরে, তার সাথে ভালো ফলন হবে এই চালার উপরে ধান। কারণ হলো যে বৃষ্টির যদি ওইভাবে না আসে তাহলে কিন্তু আমরা সেম্পাসিবল দিয়ে পানি দিতে পারবো। এই সৎ সাহসে কিন্তু আমরা চালার উপরে ধান আবাদ করতে পারি। তো আমার কথা হলো যে আমরা পাহাড়বাসী যারা আছি, আপনারা জানেন, হয়তো শহরে যারা থাকেন তারা আপনারা এত কিছু দেখতে পারেন না। হ্যাঁ, এদিকে আসো ক্যামেরা নিয়ে। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো কুশারিয়া কুকুরবাড়ি গ্রামে 9 নং সন্ধানপুর ইউনিয়ন, আমাদের টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার 9 নং সন্ধানপুর ইউনিয়নে কুশারিয়া কুকুরবাড়ি। আমি যে ভিডিওটা করতেছি, এখানে হলো আমার পার্শ্ববর্তী, আমার একই গ্রামই, পাশাপাশি একসাথেই কুশারিয়া কুকুরবাড়ি। আমি বলতে চাই যে আমাদের দেখেন বন জঙ্গল পাশেই হলো ওই যে জমিনটা দেখতেছেন হলুদ চাষ করছে। হলুদ চাষ আমাদের সারাটাই জমিনে, কিন্তু এখানে হলুদ চাষের পরে কলা চাষ করব, কলা চাষ করার পরে আশেপাশে সবজি চাষ করব, লাল শাক, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, নানান রকমের ফসলাদি এই এই জমিতে আমরা কিন্তু করে থাকি। সিজনালি যে ফসলগুলা হয় এগুলাও করি। ভুট্টা, গরুর জন্য ঘাস, এখন বাড়িতেই সবাই আমরা গবাদি পশু পালন করি, কিন্তু আগে এরকম ছিল না। তে সবাই এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা দেখে সবাই কমেন্ট শেয়ার করবেন। এই কথা বলেই আমি মাগরিবের আযান দিচ্ছে, আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।